এই যে প্রাইমারি গুলো আছে দেখবেন, আমাদের প্রাইমারি স্কুল আছে না, এই প্রাইমারি স্কুলের যে সরকারি বেতন, এটা কার পকেট থেকে আসে বলেন তো? আমার এবং আপনার পকেট থেকে আসে। এটা আপনারা বুঝেন না, আমার কষ্ট লাগে যে প্রাইমারি স্কুল না, সরকারি সমস্ত অফিসে ডিসি থেকে ওসি থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বেতন পর্যন্ত কার পকেট থেকে আসে? আমার আপনার পকেট থেকে আসে। কিন্তু 90% মুসলমানের উপরে আমার প্রাইমারি স্কুল, সেখানে হাজার হাজার প্রায় ৭৫,০০০ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যে আমি আমার সন্তানকে স্কুলে গান শেখার জন্য পাঠাই, আপনি পাঠান, কথা বলেন, আপনি পাঠান, এখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু যে সমাজের ভিতরে আমার বাচ্চাটা কোরআন পড়বে, এই কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর কারণটা কি? এই যে ম্যানেজমেন্ট ব্যবস্থা। আমার সন্তান যদি, একটা সন্তান যদি প্রাইমারি স্কুলে তার প্রতিদিন যাওয়া লাগে, স্কুল খোলা থাকলে যাওয়া লাগে, একটা পিরিয়ড যদি সে প্রতিদিন কোরআন পড়ে, এই বাচ্চাটা যখন প্রাইমারি সে শেষ করবে, কোরআন সে পড়তে পারবে না? আমরা কোরআন কেন পড়তে পারি না? এখানে অনেক মানুষ আছেন, আপনারা কেন পড়তে পারেন না? কারণ হলো আপনার স্কুল ব্যবস্থায় কোরআন নাই। আপনার যে স্কুলে আপনি আপনার সন্তানকে পড়ান, এই সন্তান অধিকাংশ স্কুলে প্রাইমারিতে তো নাই, এরপরে অন্যান্য স্কুল ব্যবস্থায়ও 1 থেকে নিয়ে 10 পর্যন্ত কোরআন নাই। এজন্য আপনার সন্তান কোরআন পড়তে পারতেছে না, কারণ ওখানে তো থাকা লাগে, বাংলাও যেমন পড়া লাগে, ইংরেজিও যেমন পড়া লাগে, ঠিক তেমনি ভাবে যদি কোরআনের শিক্ষা প্রাইমারিতে নিয়োগ দেওয়া হতো, প্রত্যেকটা বাচ্চা প্রাইমারি শেষ করার পরে কোরআন পড়তে পারবে। ৭৫,০০০ বোধহয় গানের শিক্ষক নেওয়া হবে, আমার আপনার টাকা দিয়ে ৭৫,০০০ গানের শিক্ষক নেওয়া হবে। অথচ এই ৭৫,০০০ যদি আরবি শিক্ষক নেওয়া হতো, অসংখ্য আলেমদের কর্মসংস্থানের সাথে সাথে এই ছোট্ট বাচ্চাগুলি কোরআন শিখতে পারবে। এরপরে প্রতিবেলায় বসে বলবে যে স্কুলে বাচ্চা আসে না কেন? স্কুলে বাচ্চা আসবে কিভাবে? আমি কি আমার টাকা দিয়ে আমি আমার বাচ্চাকে গান শিখাইতে যাই? শারীরিক শিক্ষার স্কুলে শিক্ষক আছে, এরপরে বিভিন্ন শিক্ষক আছে, কিন্তু কোরআনের শিক্ষক। এটা এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আমাদেরকে কথা বলতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ছিল, যার যোগ্যতা যেভাবে আছে এটা দিন কাজে লাগা যায়। মদিনার সমাজ, আমরা বলি যে মদিনার সমাজ, মদিনার সনদ। আচ্ছা, একটা সমাজ ব্যবস্থা 10 বছরে এত পরিবর্তন হয়ে গেল, 54 বছর হয়ে গেল, বাংলাদেশের ভাগ্য এখন পর্যন্ত পরিবর্তন হয়, তার কারণ হলো এই ব্যবস্থা। এই ব্যবস্থাপনাটা এত অসহ্য আমাদের দেশে, এত দুর্নীতি আমাদের দেশে, এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ আমাদেরকে দোষারোপ করি। এবং এর থেকে আল্লাহ তাআলা যারা যোগ্য লোক আছে, যোগ্য মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই জায়গাগুলি বসান। আমরাও চাই যেন আমার বাচ্চাগুলি কোরআন পড়তে পারে। স্কুলগুলো যেন, প্রাথমিক স্কুলগুলো যেন শিক্ষক নেওয়া হয়, আরবি শিক্ষক, এবং আমার সন্তান যেন সেখানে গিয়ে কোরআন পড়তে পারে। বাংলা পড়বে, কোরআন পড়বে, ইংলিশ পড়বে, ম্যাথমেটিক্স পড়বে, কোনো সমস্যা নাই। একজন ব্যক্তি একাধারে ইবনে সিনা, সে একাধারে বাংলা, ইংরেজি, অঙ্ক শাস্ত্র, যত শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র সব করতে পারবে। ইসলাম কোনো কথা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই জাতি থেকে